নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে রোববার। তো আজকে হঠাৎই একটু বৃষ্টি শুরু হয়েছে। এতদিন খুব গরম ছিল, তার জন্য আমাদের অবস্থাটাও খুব খারাপ ছিল। তো আজকে যেহেতু একটু ছুটি পেয়েছি, তো তাই জন্য আজকে ভাবলাম যে একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। না না, আমি রান্না করি না, আমি রান্না করতে পারি না। আমার মিসেস তন্দ্রাই এই রান্নাটা তৈরি করেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আজকের রান্নাটি হলো মাটন রেজালা। তো আমার আহ, সহধর্মিণী তন্দ্রা এই মাটন রেজালাটি আহ, তৈরি করেছে। তো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই তন্দ্রার সাথে। তো আজকে কেমন ভাবে মটন রেজালা তৈরি হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই মোটামুটি। তা বৃষ্টির দিনে আমি একটা সহজ রেসিপি বানাতে চলেছি। তা রেসিপিটার নাম হলো মটন রেজালা, একদম ইজি ভাবে। এবার আমি মটনটাকে ধুয়ে নিচ্ছি। মটনটাকে আমি এখন খুব ভালো করে ধুয়ে নেব। মটনটা খুব ভালো করে আমার ধোয়া হয়ে গেছে। এবার মটনটাকে আমি জল ঝরাতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মটন আমার জল ঝরানো হয়ে গেছে। আর এখানে দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন মটনটাকে ম্যারিনেশন করছি। প্রথমে আমি হলুদ দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ, আপনারা চাইলে আর একটু বেশি হতে পারে, ঝাল যে যেমন খাবে সে তেমন বুঝে। তো এবার আমি দিচ্ছি রসুন বাটা, এবার আমি দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, আর পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি, আর টক দইও দেবো, এটাও ফাটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি টক দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। একটু লবণ দিচ্ছি যাতে টক দইটা ভালো করে একদম মিক্সড হয়ে যায়। তো এবার আমি টক দইটাকে ফাটাচ্ছি। খুব ভালো করে মিনিট 2 ধরে এটাকে ফাটিয়ে নিতে হবে। ফাটানো হয়ে গেছে। এবার আমি টক দইটাকে মটনের পরে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছি, কারণ হচ্ছে এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। তো এবার আমি পেঁয়াজটাকে বেরেস্তা করছি, তার জন্য আমাকে সরষের তেল দিতে হবে। এখানে আমি 3 কলা তেল দিলাম পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য। ঠিক আছে, এবার আমি পেঁয়াজটাকে বেরেস্তা বানানোর জন্য দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে বেরেস্তা করে নেব। এখানে আমি 3টে বড় সাইজের
পেঁয়াজ বেরেস্তা করছি। পেঁয়াজের বেরেস্তা একটু লবণ দিচ্ছি। একটু লবণ দিলে কি হবে, পেঁয়াজের মধ্যে লবণগুলো ঢুকে যাবে এবং টেস্ট হবে। একটু কড়াতে করছি। আপনারা চাইলে আঁচটাকে একটু মিডিয়াম আঁচেও দিয়েও করতে পারেন, তো আমি একটু হাই ফ্লেমে করছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আপনারা চাইলে এটাকে লো ফ্লেমেও করতে পারেন, তবে একটু দেরি হবে এইটা। আচ্ছা, 3টা পেঁয়াজ তো আমি বললাম আগেই বেরেস্তা করতে দিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ আমি একটু বেটে নিয়েছি যাতে মটনের গ্রেভিটা একটু টেস্টি হয়। তো এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এদিকে আমার বেরেস্তাটা প্রায় হয়ে আসলো, একটু লালচে হলেই নামিয়ে নেব। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এবার এটাই আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে এবার মাটনে আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি। আগে তো বলেছিলাম বন্ধুরা যে আমি 3 কলা তেল দিয়েছিলাম, তো এখানে আমি আরেকটু কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে ছড়িয়ে দেব, এই 60 গ্রাম মতো। আপনারা যদি কেউ তেল বেশি খান তো বেশি দিতে পারেন, আমি খুব বেশি দেব না। এবার আমি মাটনটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মাখিয়ে এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। দেখুন আমার মটনটা ম্যারিনেশন হয়ে গেছে খুব ভালো করে। এবার এদিকে আমি আধা ঘন্টা রেস্টে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার আধা ঘন্টা ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মটনটাকে ভালো করে কষিয়ে নেব। মটনটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মটন থেকে তেলটা না ছাড়বে ততক্ষণ অবধি আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি মটনের মধ্যে সেদ্ধ করা আলু দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু আমি স্টিম রাইসের সঙ্গে এটা পরিবেশন করব সেহেতু আলু দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আলু দিয়ে আমি এটাকে আরেকটু নাড়িয়ে নিচ্ছি। যাতে আলুগুলোর গায়ে মশলা খুব ভালো করে লেগে যায়। তো দেখুন আলুগুলো মশলার সাথে মাটনের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এটা আমি বয়েলের জন্য কুকারে দিচ্ছি। এবার আমি মাটনটা বয়েল হওয়ার জন্য 1 মগ জল দিচ্ছি।
জলটা খুব ভালো করে, আপনারা চাইলে গরম করেও নিতে পারেন, আবার নাও নিতে পারেন, ঠান্ডা জলও দিতে পারেন, কোনো ব্যাপার না। এবার এই জলটি আমি মটনের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার জল দিয়ে মটনটাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার কুকারের ঢাকনাটা আমি আটকে দিচ্ছি। এবার এটিকে আমি বয়েলের জন্য ওভেনে বসিয়ে দিলাম। এবার 7 থেকে 8টা হুইসেল দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার মাটন রেজালা রান্নাটা কমপ্লিট হয়ে গেল, বয়েলও হয়ে গেছে কুকারে। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। তার আগে আলুগুলো সাজিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। আমি স্টিম রাইসের সাথে খাবো বলে একটু স্যুপ মতন রেখেছি, আপনারা চাইলে স্যুপটাকে কমিয়েও রাখতে পারেন। তো বন্ধুরা, এটা আপনারা চাইলে পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন, তবে তখন অবশ্য স্যুপটা একটু কম রাখতে হবে। আমি স্টিম রাইসের সাথে খাবো বলে এটা একটু স্যুপটাকে বাড়িয়েছি। এছাড়াও এটা পরোটা দিয়ে, লুচি দিয়েও খাওয়া যায়, গরম গরম রুটির সাথেও পরিবেশন করা যায়। ঠিক আছে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন এবং অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন কিন্তু। অবশ্যই এটা কিন্তু করতেই হবে।